গুলো আল্লাহ দেয় নাই, বরং তোমরাই দিয়েছ। একটা রবের নামও আল্লাহ দেয় নাই। আমার নবী দুনিয়াতে আসার পর খানায়ে কাবাতে কতগুলো মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। এক একটা মূর্তির এক একটা নাম ছিল। এই যে নামগুলো তারা দিয়েছিল মূর্তিদের, এটাকে আল্লাহ নাম দিয়েছেন না ওরাই নাম বানাইছে? ওরা নিজেরা নাম দিয়েছে। এটার নাম হইল কি বলে লাত, এটার নাম উজ্জা, এটার নাম মানাত, এটার নাম সাফা, এটার নাম মারওয়া, বিভিন্ন নাম তারা দিয়েছিল। এই নামগুলো ডেকে ডেকে তারা তাদের প্রভুদেরকে ডাকত। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যে তোমাদের বাপ-দাদা এবং তোমরা বিভিন্ন মূর্তিদের নাম ধরে ধরে ডাকো, ইবাদত করো, এই নামগুলো তো আল্লাহ দেয় নাই, বরং এগুলো তোমরা এবং তোমার বাপ-দাদারাই নামগুলো বানায় বানায় ডাকতেছে। অথচ যে নাম তোমরা দিলা, যেই মূর্তি তোমরা নিজেরাই বানাইলা, ওইটার ইবাদত করা এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হইতে? কথা বলেন। আপনি একটা জিনিস নিজের হাত দিয়ে বানাইলেন, এটাকে আপনি এখন রবের আসনে বসাই দিলেন, এটা কোনো জ্ঞানী মানুষের কাম হইল? এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হইতে পারে না। কথা বলেন না কেন? কথা। এই যে হিন্দু ভাইয়েরা যে মূর্তি বানায়, বলেন তো মূর্তি কি দিয়ে বানায়? মূর্তি আল্লাহ বানায় বানায় দিছে। কারা বানায়? নিজেরাই বানায়। কি দিয়ে বানায়? খেয়ার দিয়ে বানায়, মাটি দিয়ে লেপ দেয়। কথা কয় না। খেয়ার দিয়ে বানায়, মাটি দিয়ে কি দেয়? লেপ দেয়। আবার খাড়া রাখার জন্য পিছনের রাস্তাটা ফাটা বাঁধবে। কিরকম ক্ষুদা চিন্তা করে। ফাটাবাস না দিলে ক্ষুদা দাঁড়ায় থাকতে পারে না, এইটা বলে এদের ক্ষুদা। এই ক্ষুদার মাথার মধ্যে কেউ পেশাব করে দিলে, কুত্তা পেশাব করে দিলে, কুত্তার পেশাব তো খেদানোর ক্ষমতা নাই, যেটা নিজেরে রক্ষা করতে পারে না, এইটাকে আবার আমাকে কেমনে রক্ষা করবে বলেন তো? কথা বুঝেন নাই। যে নিজেরই রক্ষা করতে পারে না, সে আমারে বাঁচাবেন কেমনে? সে আমারে বাঁচাবে কেমনে? পেয়ারে হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের দিনের ভিতরে তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দিচ্ছেন, শোনো, যতগুলো লাত উজ্জা ইত্যাদির তোমরা ইবাদত করে, এগুলো কেউ কারো নাম আল্লাহ দেয় নাই, বরং তোমরাই বানাইছো। আর তোমরাই বানায়া তোমরাই নাম দিয়া ওদেরকে ইবাদত করা কখনো জ্ঞানীর কাজ হইতে পারে না। এই ব্যাপারে আমার আল্লাহর কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। ভালো করে শোনো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর হুকুম চলবে। জুড়ে বলেন কার? বাংলাদেশ কার? আসতে কইলেন কেন? কারো কাছে সন্দেহ আছে বাংলাদেশ অন্য কারো? কার? আল্লাহর যদি বাংলাদেশ হয়, তাহলে আল্লাহর বাংলাদেশে হুকুম চলবো কার? না না, ব্রিটিশের। কথা বলেন। ব্রিটিশের চলবে না, আল্লাহর কথা চলবে। আল্লাহর কথা চলবে, এটা বললে অনেক ভাইয়েরা বেজার হয়ে যায়। এটা সোজা একটা কথা। বাড়ি যার হুকুম চলবে তার। কথা কয় না। বাড়ি যার হুকুম চলবে, আমার বাড়িতে আপনি হুকুমগিরি করবেন, এটা আমি মেনে নিব? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আপনি অন্যটা চালাইতে চান, আল্লাহ কি মেনে নিবে? আল্লাহ মানবে না, আল্লাহ মানবে না। এই জন্য আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সবকিছু কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আমার আল্লাহ বলেন, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং সবকিছুর মালিক আমি আল্লাহ। চন্দ্র দিয়েছি, চন্দ্রের মালিক আমি আল্লাহ। সূর্য দিয়েছি, সূর্যের মালিক আমি আল্লাহ। তারকা দিয়েছি, তারকার মালিক আমি আল্লাহ। গাছপালা, তরলতা, নদী নদ, যত কিছু পাহাড় পর্বত সব দিয়েছি আমি আল্লাহ। হুকুম চলবেও আমি আল্লাহ। কার হুকুম বলে? আল্লাহর হুকুম চলবে। কিন্তু এটা আমরা চাইও না, এটার বাস্তবায়নের জন্য চেষ্টাও করি না। শুধু তাই নয়, কেউ যদি করতে চায় তার বিভিন্ন ত্যাগ দিয়ে তাকে আমরা বসায় দেওয়ার চেষ্টা করি। কথা বলে না? ঠিক বললাম না? ঠিক বললাম। কোরআনের কথাগুলো বললেই
রাজাকার, কোরআনের কথা কেউ বললে কেউ কেউ বলে জঙ্গি, কথা কয় না। হ্যাঁ, আমারে নিজে রাজাকার কইছে, অথচ 1971 সালে আমার বাবা বিয়ে করে নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি গাজীপুরে, ওয়াজ করার পর গত 2-3 বছর আগে ওয়াজ করার পর বলতেছে এটা তো 1 নম্বর রাজাকার। চিন্তা করেন, অথচ আমার বাবা 71 সালে কি করে নাই। আপনি বলেন আব্বা যদি বিয়ে না করে থাকে আমি রাজাকার হইতে পারি? কথা কয় না। আর নাম দিয়ে দেয় রাজাকার, এগুলো কথা বলে, ইসলামের কথা বলে নাম দিয়ে দেয় জঙ্গি। কি নাম দেয়? জঙ্গি। আবার কেউ কেউ নাম দিয়ে দেয় মৌলবাদ। কি বাদ? আমি তো বলি আমি একজন ইসলামী মৌলবাদ। মৌলবাদ মানে কি বুঝেন? মূলের যে বিশ্বাস করে তাকে বলে মৌলবাদ। মূলে যে কি করে বিশ্বাস করে তার নাম কি? আচ্ছা, আমাদের মূল কি বলেন তো? ইসলাম। আমাদের মূল হলো আল্লাহ, আমাদের মূল হলো কোরআন। সুতরাং আমরা কোরআনে মৌলিকভাবে বিশ্বাস করি, মূল আল্লাহকে বিশ্বাস করি, মূল ইসলামকে বিশ্বাস করি। আমাদেরকে মৌলবাদে গালি দাও কেন? আমরা তো মৌলবাদী, আমরাই তো ঠিক আছে, তোমরা তো আগাছাবাদ। কথা বলেন, মূলের শক্তি বেশি না আগাছার শক্তি বেশি? মূলের শক্তি বেশি। আমরা মূল নিয়ে আছি, আমরা কোরআন নিয়ে আছি, আমরা ইসলাম নিয়ে আছি, আমরা আল্লাহ নিয়ে আছি, আমরা মূলের উপর আছি। আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই। আমি ইসলামী একজন মৌলবাদ। কথা বোঝেন নাই মনে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আমার, হুকুম চলবে আমার, আর কারো হুকুম আমার জমিনে চলতে পারে না। তোমার বাড়িতে যেমন অন্যের কোনো কথা চলতে পারে না, আমার জমিনে আমার কথা ছাড়া আর কারো কথা চলতে পারবে না। এটা কার কথা? আমি বলছি না, আল্লাহ বলছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন হুকুম চলবে আমার। হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। প্রিয় হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওয়াজ করার পর এবার ডাক দিয়ে আরো ওয়াজ করতেছেন, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন তাকে ছাড়া আর কারো ইবাদত না করি। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা, আমরা সকলেই এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বলেন ইবাদত করতে হবে কার? আরো জোরে কোন? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইউসুফ বলেন মা তা'বুদুনা মিন দুনিহি মা আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। যালিকাদ দীনুল কাইয়িম। এটাই হলো শক্তিশালী ধর্ম, এটাই হলো শক্তিশালী ধর্ম। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অনেক মানুষ এটা জানে না, বুঝে না, জানারও চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর উপর অটল অবিচল থাকা, এটাই হলো আল্লাহর কাছে শক্তিশালী দিন। আর এই দিনের উপর যারা থাকবে আমি আল্লাহ তাদেরকে সকল বিপদ থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দিব। জান্নাতে আমরা যাইতে চাই না তো? ইনশাআল্লাহ চাই, সবাই চাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম আরো বলেন, এবার ওয়াজ করা শেষ, অনেকক্ষণ ওয়াজ করলেন, বিভিন্ন ভাবে মানুষদেরকে বুঝাইলেন। মানুষদের তার কাছে বুঝানোর কারণে ফায়দা কি হয়েছে জানেন? যত মানুষ জেলখানায় ছিল, ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে আসার পর সব মানুষগুলো এক আল্লাহর উপর ঈমান এনে ইউসুফ আলাইহিস সালামের উম্মত হয়ে গেছে। ওয়াজ করার লাভ আছে না নাই? আমাদের দেশেও কিছু মানুষ আছে এত ওয়াজ লাগে, এনু ওয়াজ ওনু ওয়াজ ওনু ওয়াজ, এত ওয়াজ লাগে। আরে ভাই, ওয়াজের দ্বারাই কি ফায়দা হয় এটা তো তুমি বুঝবা না। কত মানুষ ওয়াজের দ্বারাই হেদায়েত পেয়ে গেছে, তাই নাই? তাই নাই? অনেক মানুষ হেদায়েত পেয়ে গেছে। কত কাফের বেঈমান গুলো মুসলমান হয়ে যাচ্ছে। দেখেন বড় বড় আলেমের কাছে মুসলমান হয় নাই, কথা কয় নাই। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, হাজার হাজার গাঁজা খাওয়া মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে। প্রমাণ আছে? হাজারো হাজারো প্রমাণ আছে।
এই জন্য ওয়াজের দরকার আছে না নাই? ওয়াজের দরকার আছে, ওয়াজ বেশি হওয়া দরকার। যত বেশি ওয়াজ হবে তত মানুষের ভিতরে আল্লাহর কথা শুনবে আর ইমানের কথা শুনবে। দাওয়াতের দরকার আছে, দাওয়াতের কথা শুনবে, ইমানের কথা শুনবে, দিলের ভিতরে ইমান জায়গা করে নিবে। আর দিলের ভিতরে ইমান যদি জায়গা করে নেয়, মরার সময় ওই জবান দিয়া কালেমা ছাড়া আর কিছু বের হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত করে আমি শোনাইলাম। বাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওয়াজ করার পর তাদের দুইজন যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের ব্যাখ্যা তিনি এবার জানাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া সাহিবাইস সিজিন আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মিন রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আল্লাহ তাআলা এখানে স্বপ্নের ব্যাখ্যা ইউসুফের মাধ্যমে জানায় দিচ্ছেন। যেহেতু আজকে সময় নাই সেই জন্য আমি আর কথা বললাম না। স্বপ্নের ব্যাখ্যা আগামী জুমায় ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। কি স্বপ্ন ছিল, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আল্লাহ কি জানিয়েছেন, ইউসুফ কি বলেছেন, তা আগামী জুমায় জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে